2026 ইলেকশনে আপনার কার লগে হাড্ডাহাড্ডি লড়াই হইব? আমি মনে করি না মাটোপালা প্লেয়ার ভাই মুগরিয়া খেলা আপনার আবার খেলাইবার ইচ্ছা আসেনি? যে আর ফাত খেলা থাকে কোনোদিন করে বইতে পারতো না। 2026 ইউডিএফ থেকে টিকেট খেয়ে পাইব ইনশাল্লাহ। টিকেট আমিও ভাই কিতা বুঝইন জিতিতে পারবানি? জিতিমু আমি, এটা কোনো সন্দেহ নাই। অন্যান্য কেউ টিকেট পাওয়ার কোনো সম্ভাবনা আসেনি? আমার খাটিচলার বিধায়ক একদিন কইছে আমি তো এই দলের ভাইস প্রেসিডেন্ট, আমিও টিকিট পাইলে তো আমিও বইতাম। আমিও কই আর টিকিট এখান টানতে দিলে বালা হাইলাকান্দি সবে নেবার বাদে লাস্ট টিকিট যেটা দিব ওটা দিয়ে আমি খেলবো ইনশাল্লাহ। আপনি পুরা কনফার্ম নিজ যে আগামীতে আপনি জিতিবা? অন্যবার ভোটের আগের দিন আমি অটোগ্রাফ দেই বা কত ভোটে জিতমু কই। এবার 1 বছর আগে কইলিম কত কোয়া হয় উস্তাদর মায়ের শেষ রাত ওলা কিচ্ছু না কিতা 1 বছর আগে কইলিম শেষ রাত কইয়ের আগে কইলিম বাটো প্লেয়ার পাওয়া যাইতো না। দেখা গেছে দক্ষিণ হাইলাকান্দির বিধায়কের রাস্তাঘাটর লাগে খুব খাজখাম করছেন, ইতা ইলেকশনে কোনো ইফেক্ট পড়বনি? আমি কইতে পারতাম না তার যদি অ্যাসেম্বলি যদি দিল্লি তুললি তো কোনো জায়গায় তাই না নিয়ে দিতে পারেন, কারণ আসামের ভিতরে তাই স্টক সব হয়ে যেতে হই আর হিসাব লইয়া আইতে আমার লোকে যদি দিলে পারেন তার মতো থাকে। আলগাপুরা আপনি জনতার লাগে কিরকম কাজ করেন? রাত্রে 12টা পর্যন্ত আমি 108-এর মতো কাজ করি। আলগাপুরের মানুষের কোনো প্রবলেম আমি শুনিলেইমু, লাগলে আমার ফুটা বিটা বেশি দিব, কিন্তু এই মানুষ এইরকম প্রবলেমে পড়তে না। এখন দেখা যায় দক্ষিণের আইন উত্তরে আইন আর আপনিও ঘন ঘন দক্ষিণে যাইন, আপনারা নিজের সমষ্টির মানুষের সব সমস্যার সমাধান করিলেইছেন নি? দক্ষিণ হাইলাকান্দির এমএলএ আমার ইনো যদি আইনতে বুট খালানি লাগে এটার আমি যদি যাইতে আমি মানুষের সেবা করার যাই। আর আলগাপুর কাটলিছড়া নামাইছে তুমি জানো না নি? আজকে দিনের দক্ষিণ হাইলাকান্দি রোড পর্যন্ত আমার দেশে কমিটি দিবার লাগিয়া আমি এইবার বুটো 2026 এখনো 2.5 বছর 3.5 বছর রয়েছে, কারণ হায়াত মোর তো আল্লাহর কাছে হইতে পারি না, শরীর যদি সুস্থ উপরলায় রাখে। কিন্তু আমি মনে করি না মাটোপালা প্লেয়ার ভাই মুগরিয়া খেলা টিকিট তো একজনও পাইব। আমারে সবু আমার খাটিচলার বিধায়ক একদিন কইছে আমি তো এই দলের ভাইস প্রেসিডেন্ট, আমিও টিকিট পাইলে তো আমিও বইতাম। আমিও কই আর টিকিট এখান টানতে দিলে বালা হাইলাকান্দি সবে নেবার বাদে লাস্ট টিকিট যেটা দিব ওটা দিয়ে আমি খেলবো ইনশাল্লাহ, ওয়াদা করলাম। আর এবার বুটোর অন্যবার ভোটের আগের দিন আমি অটোগ্রাফ দেই বা কত ভোটে জিতমু কই। এবার 1 বছর আগে কইলিম কত 1 বছর আগে কইলিম শেষ রাত কইয়ের আগেও কইলিম বাটো প্লেয়ার পাওয়া যাইতো না। মানুষে রাজনীতির জীবনে মানুষের তুমি 10 বছরে কিতা করলে, কোন মানুষের লাগে কিতা করছো, কোন গরিবর লাগিয়া কিতা করছো, কতটুক জনসভা করছো মানুষে চাইব। বেঙ্গলোর মানুষ মরছেন গরিবর বাচ্চা আইন কয়টা আনিয়া দিছো, আনিয়া দেশো কত মসজিদও সাহায্য করছো, কত মন্দিরও সাহায্য করছো, এগুলো মানুষে চাইব। মানুষের রাস্তা বানানি, রাস্তা আমারে না, যদি কোনো লেংড়া দিলাও একজন বিধায়ক পাঠাইয়া আসাম বিধানসভাতে হেও রাস্তার একটা কৌটো আছে এটা পাইব। হয়তো আমি উত্তর হাইলাকান্দির সর্বকালের সেরা রাস্তা হয়েছে গত 10 বছরে, যেটা জায়গাত নেটওয়ার্ক নাই ওটা জায়গাত রাস্তা হয়েছে দক্ষিণ হাইলাকান্দি। আমি কইতে পারতাম না তার যদি অ্যাসেম্বলি যদি দিল্লি তুললি তো কোনো জায়গায় তাই না নিয়ে দিতে পারেন, কারণ আসামের ভিতরে তাই স্টক সব হয়ে যেতে হই আর হিসাব লইয়া আইতে আমার লোকে যদি দিলে পারেন তার মতো থাকে। আচ্ছা, কথা হয়েছে গিয়া ইউডিএফর টিকেট যে কোনো একজনে পাইবা, কিন্তু বিধায়ক 3 জন আছেন বর্তমানে। সো আপনার কোনো দল পাল্টাইবার ইলা কোনো যদি বাই চান্স টিকেট পাই না, কারণ টিকেট পাওয়ার না আমি দলের কথা কিছু কইতে পারতাম না। আমি একটাও কইমু যে আর ফাত খেলা থাকে কোনোদিন করে বইতে পারতো না, কিন্তু বালা প্লেয়ার থাকলে করে বইতে পারবো না। আমি টিকেট খেতে জনতায় দেই, টিকেট দিবার মালিক জনতায়, জনতায় যারে চাইবা দলে তারেও টিকিট দেবো। এর লাগিয়া ইনশাল্লাহ টিকিট আমিও ভাইমু জিতিমু আমি, এটার কোনো সন্দেহ নাই। আজকে একটা অন্য পরিবেশ দেখা গেছে, বিশেষ করে চা জনজাতির মানুষ কিংবা মণিপুরী সম্প্রদায়ের মানুষ, মুসলমান সম্প্রদায়ের সব মানুষ আপনারা স্বাগতম জানাইছে একটা গ্রাম বা একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটার মধ্যে দেখা গেছে যে তারা দাবি করছে যে প্রথমবার কোনো একজন বিধায়ক তারা গ্রাম গিয়া পদার্পণ করছে। কি কইতেছে শুনুন, তুমি আমার আলগাপুর করো না এরকম পাইতে নাই। ইনশাল্লাহ আলগাপুর এরকম দাবি করবো। আলগাপুরের রাত্রে 12টা পর্যন্ত আমি 108-এর মতো কাজ করি। আলগাপুরের মানুষের কোনো প্রবলেম আমি শুনিলেইমু, লাগলে আমার ফুটা বিটা বেশি দিব, কিন্তু এই মানুষ এইরকম প্রবলেমে পড়তেতাম না। এটা আমি অন্যজনে কিতা করছে এটা আমি কয়া যাইতাম না, আমি কিতা করি আর কিতা করবো ওটা আমি কইতে পারবো, কিন্তু অন্যজন আমার লোকের একজন বিধায়ক কইয়া লাভ নাই। একজনে হয়তো তোরা কম করতে পারে, একজন আমার ভাই জীবনের লাস্ট সময় রাজনীতি আর একবার করবো ক্লিয়ার কথা, কারণ আমার বয়স হয়ে যাব এবার
তোমার 53 বছর, এই 2 বছর ফুললে 53 বছর হইলে 60-এর উপরে রাজনীতি করা আমার মনে হয় ভালো না। আজকাল যুবকসকল হইছেন ইন্টারনেটের জমানা, যুবকসকলে করতা আর একবার মার খেলতাম না। লাস্ট প্রশ্ন, আপনি যাইতরা উত্তর আইলান্দি তো দক্ষিণ আইলাহান্দি, দক্ষিণ আইলাহান্দির টান জায়গা তো যাইতরা উত্তর আইলাহান্দি, ওটা তো খেলা নিজের জায়গা তো শক্ত হয়ে গেছে, নিজের নতুন জায়গাত বেশি আপনারা ফোকাস করছেন। ইটা কিতা কইমু, যতটুকু করণীয় একজন বিধায়কের যতটুকু করণীয় 100% করিয়া যার নিজের জায়গা কি লইব। দক্ষিণ হাইলাকান্দির এমএলএ আমার ইনো যদি আনতে বুট খালানি লাগে এটার, আমি যদি যাইতে আমি মানুষের সেবা করার যাই। আর আলগাপুর কাটলিছড়া নামাইছে তুমি জানো না নি, আজকের দিনের দক্ষিণ হাইলাকান্দি রোড পর্যন্ত আমার দিছে কমিটি দিবার লাগিয়া। দক্ষিণ হাইলাকান্দি অলরেডি কাটলিছড়া কাটি দিছে, তোমার জানা নাই নি। হাইলাকান্দি নিচে গিয়ে আলগাপুরে নিচে 50-50। আচ্ছা, রাজনৈতিক প্রসঙ্গ ছাড়িয়ে একটা প্রশ্ন করতাম স্যার, বিশেষ করে দেখা যায় যে কোনো বহির্রাজ্যত আমরা বরাকর সুগ্রাইন বললে আপনি আনিয়ে দিচ্ছেন, তো আপনার কথাতে একটা কনফিডেন্স পাইলাম আবারও আপনি এমএলএ হইবা। যদি আপনি এমএলএ হইন তে রাজ্যর সুগ্রাইন বরাকর সুগ্রাইন অন্যরইয়া কিছু রুজু করার আপনারা কোনো পরিকল্পনা করবেন? দেখুন 100 টাইমস আছে, কিছু সময় আমি দেখি বহু সময় বহুত মানুষ বহুত রকম কথা হয়, খাসার পেপার মিল বন্ধ হয়ে গেল, মানুষের কীরকম। এটা মানুষের একটা পেপার মিল যখন সময় দিল্লি গভর্নমেন্টের থাকে, এটার মধ্যে তখন পর্যাপ্ত সিআরপি, এটা সেন্ট্রাল সিকিউরিটি তখন, এটা সেন্ট্রাল ভিজিলেন্স তখন। হ্যাঁ, এটা 5 গ্রাম পেপার মিলের কথা না, দিসপুরের দ্বারা যে পেপার মিল, নোয়াগাঁও পেপার মিল, ওটাও বন্ধ হয়ে গেছে, এটা যখন নোয়াগাঁও পেপার মিল চলছে না, 5 গ্রামের চিন্তা করলাম নাই। প্রত্যেক বিধায়কে চায় ভাই চায় যে আমার সমষ্টির ছেলেগুলা কীরকম খাদ্য লাগাই, এটা আমি নাই অন্য বিধায়কে চায় তার সমষ্টির কীরকম লাগাইটা। আজকে 5 গ্রাম রেলিও ইয়ার্ডও গিয়া দেখো গিয়া তুমি 300 লেবারে কাজ করো, আমি সিস্টেম করে দিছি ওয়াগন লোড দিতে, যেটা রেলে কইছে আমি বানিয়ে দিবার লাগে আমি দিয়া দিছি। কইতে রেলের 6 মাস লাগবো ফাইল মো করতে করতে, তুমি দিবাই নি, আমি বানিয়ে দিয়া দিছি। 300 মানুষে যেটা কৈপর্ত সম্প্রদায়ের মানুষে কাজ করতরা বিভিন্ন জায়গায় করতরা। আমার 20টা স্টাফ আছে আজকের দিনে, আমার ঘরেও কাজ করতরা 20 থেকে 30 হইবা। এক সময় 100 আসলা, এই রাজনীতিত গিয়া কমে গেছে। আজকে গাড়ি ঘোড়ার বিজনেস কমে গেছে, গাড়ি ঘোড়া নাই, নিলে অনেক গাড়ি আসলো, অনেক বিজনেস, এটা তো বরাবর প্রত্যেক মানুষই জানে। ফার্মিজ গোয়া লইয়া আপনার বাতি যাবে একটা অভিযোগ উঠিছে, কারণ ডাইরেক্টলি আপনার টার্গেট করা হয়েছে। শুনুন, এটা যদি কোনো মানুষের ব্যক্তিগত যদি তার দুশ্মনী করার হয়, আমার হইল গিয়া আমি চৌধুরী মানুষ, আর যে গুলজার যে হইল তালুকদার মানুষ, তার গোষ্ঠী খানদান হইল কি সব খাটি গোড়াত। আর 5 গ্রাম একটা তারা বাসা বানাইছেন, মানে তারা এখানে বাসা বানাই তখন আজকে বহুত দিন থাকিয়া। এগুলা ফালতু কথা, আমি এগুলা কথার উত্তর দিলে তুমি হয়তো আমার বিদায় খারাপ হইতে পারে। আমি কই 60 বছর হয়েছে, কিছু মাথা দৌড়ি লিছি, আর এইরকম কথা কইল মাথা দৌড়ি লিছে। আমি জানি যে মানুষের বয়স হওয়ার বাদে কিছু উল্টাপাল্টা মাতন, এই মানুষের ওইরকম হয়ে গেছে। আচ্ছা, আমার আগর প্রশ্ন লগে প্রাসঙ্গিক এক প্রশ্ন করতাম স্যার, আরও কত মার বুক খালি হইলে বরাকর সুগ্রাইনতে বরাকর রোজগারের সুযোগ হইবা? দেখুন, বরাকর যে ডেভেলপমেন্ট, যে আমি একলা এটা সরকারের পদক্ষেপ নিতে লাগবো। বরাকের আজকের দিনে কোথাও তো মানুষের ব্যবসা বাণিজ্য কোথায়, এর বাদেও বেঙ্গলোর আমরা হাজার হাজার ছেলেরা আসুন, ইন্ডিয়ার ভিতরেও আসুন, কিন্তু বরাকর এখনও বরাক বহুত পিছিয়ে আছে। এটা আগে আমি কইতাম না, বরাক পিছিয়ে আছে রিগার্ডিং খাসার পেপার মিল। যদি আজকে পেপার মিল থাকতো তো বহুত ছেলেরা কাজকর্ম করতে পারতো। এরকম আছে প্রত্যেক বিধায়কে, যদি আমি জেলা 200-300 মানুষের একটা লাগবে, প্রত্যেকের মনের উদ্দেশ্য হইতে লাগবো যে আমি কোনো কিছু করিয়া যদি কয়েকটা ছেলে যদি কাজ করতে পারে, ইলা মনের উদ্দেশ্য প্রত্যেকেরও আছে, কেউ সাকসেস কেউ হইতে পারেন না। আর সপ্তাহের মূল্যে ভাই টাকা পয়সা লাগেও, টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না। আচ্ছা, হেমন্ত বিশ্ব শর্মা সভা তিনও বিধায়করা তাই যেভাবে এটা করছেন, এর প্রত্যুত্তর আপনারা কাছে এখন পর্যন্ত পাওয়া গেছে? বিরোধী দেখুন, একজন সিএম যদি, আমি একজন সিএম বিরোধী বুঝি না, সিএমর বিরোধী নাই। সিএম হইল কি আসামর 126 জনের লগর 26 জনের সিএম কোনো বিরোধী নাই। আমারও জেলা সিএম, বিজেপিরও সিএম, সবর সিএম। আর একজন সিএম যখন এইখান হওয়ার পরে যে 200 কোটি টাকার যে রাস্তার যে আজকে হাইলাকান্দি দিয়া গেছে, ওয়েলকাম করছি আমি। হাইলাকান্দি ঢুকতেও ফেলাতে গেলে গেট দিছি, ফার্স্টটা দিছি। বিরোধী কইলে তো আমি দিলাম নয়, আমি কোনো বিজেপির সিম্বল দিয়েছি না, ইডিওর সিম্বল দিয়েছি, সিএমরে ওয়েলকাম জানাইছি, তুমি আইসো। সিএম সন্তুষ্ট, হাইলাকান্দি ঢুকিয়া যেরকম কথা কইছেন নিজের ভালো লাগছে যে আমরা হিন্দু মুসলমান সব উভয় পক্ষ সব সর্বধর্মের মানুষ আমরা একত্রিত হইয়া
মিলিয়া রইতাম, এটা শুনি আমার খুব ভালো লাগছে। মুসাভাইয়ের লগে আমি তোরা ঘুরাইতাম চাই একটা কথা আছে, নীরবতার সম্মতির লক্ষণ। যেহেতু আপনারা প্রতি উত্তর দিচ্ছেন না, অনেকে দরিয়া নিছে, মনে করে MLA হলে খাইয়া ফেট বড় করছি লিখান মাত জানি এটা জ্ঞান যার থাকবো হে হইতো না। কিতালাই জানুনি একটা PWD রাস্তা 400 মিটার ফিজিবিলিটি আছে দেখবো, তারপরে এটার এস্টিমেট বনবো, তারপরে এগুলো যদি নিজাম চৌধুরীর অ্যাকাউন্টও টেকা আইতো তো হওয়া গেল হয়। এখন এগুলো যদি টেকা যদি আয় যদি PWD ইঞ্জিনিয়ারের অ্যাকাউন্টও PWD ডিপার্টমেন্টও তো নিজাম চৌধুরী খাইতে পারতো না। এটা আমি মনে করি CMA যে হাইলাকান্দির মানুষ কত আউয়ানা শিয়ানোটা একটা যাচাই করিয়া গেছেন, তো আমরাও তানরে দিছি যে এইটা ব্যাপারে আমরা ইন্টারভিউ করতাম চাই না, আমরা বসিয়াম